গতকাল রাতে আপনাদের ভাইয়া এই বিরিয়ানিটা নিয়ে আসছিল। ও সবসময়ই হাজির বিরিয়ানি নিয়ে আসে, কাচ্চিটা অনেক মজা হয়, কিন্তু এটা মুরগির ছিল। এটার খাবারের টেস্টটা এতটা ভালো ছিল না, আর ভিতরে মুরগির মাংসও ছিল না। তো ওয়ালিদ অনেক বায়না করছিল, তো বললাম তোমাকে যে সকালে বিরিয়ানি রান্না করে দেবো। আর এটা আমাদের বাড়ির পালা মুরগি ছিল, দেশি মুরগি। এই দেশি মুরগিটা দিয়েই আজকে ওদের জন্য বিরিয়ানি রান্না করব। আর আজকে আমি রান্না করব এখানে পুঁই শাক, ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। আর দেশি মুরগিটা দিয়ে বিরিয়ানি রান্না করার জন্য আমি সব কিছু গুছিয়ে নিলাম। দেশি মুরগিটা খুব একটা বড় ছিল না, ছোট ছিল, যেহেতু ওদের দুই ভাইয়েরই হবে, এই কারণে ওদের জন্যই এখানে ভালোভাবে সব মশলা টশলা দিয়ে কষিয়ে আমি এখানে রান্না করছিলাম। আর আজকে আমাদের জন্য রান্না করব পুঁই শাক ভাজি করব, আর ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। আর পুঁই শাকটা ভাজি করার জন্য আমি এখানে পেঁয়াজ মরিচ সব ভেজে নিচ্ছিলাম। এখানে আমি পুঁই শাকটা সিদ্ধ করে রাখছি, এখানে বাগার দিয়ে দিচ্ছি। আর পুঁই শাকটা বাগার দেওয়া হয়ে গেলে পুঁই শাকটা নামিয়ে নিব। আর ডিম আলু রান্না করার জন্য আমি ডিমটা আগে সিদ্ধ করে ফেলছিলাম, আর এখানে আলু দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। আর এই যে আমার পুঁই শাকটা রান্না করা হয়ে গেল। আর এরই মাঝখানে আমার রান্না প্রায় শেষের দিকে, তখন দেখলাম আপনাদের ভাইয়া একটা মাছ নিয়ে আসছে। এই মাছটা পুকুর থেকে ধরছে, কাতলা মাছ ছিল, আর মাছটা টাটকা জ্যান্ত ছিল। তো ও বললে মাছটা রান্না করো। আমি বললাম এখন আমি রান্না করতে পারবো না। তো আপনাদের ভাইয়া বললো যে আমি কুটে দিচ্ছি, তুমি রান্না করো। তো আর কি করার, আমি সব মশলা বেটে নিচ্ছিলাম। আর এখানে আমি মাছটা লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর এখানে আমি পেঁয়াজ, মরিচ, রসুন, কাঁচা জিরা সব একসাথে ব্লেন্ড করে নিয়ে পরে এই মাছটা একবারে মাখায় ঝোঁকায় রান্না করছিলাম। তো এটা রান্না করতে করতে যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছিল, বাচ্চাদেরও অনেক ক্ষুধা পেয়ে গিয়েছিল। আর এইদিকে এই যে মাছটা আমার রান্না করা হয়ে গেলে উপর থেকে কিছু জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম। তো বাচ্চাদের যেহেতু ক্ষুধা পেয়ে গিয়েছিল, ওদের খাবারটাও আমি বেড়ে দিচ্ছিলাম। আর এই যে ওদের বিরিয়ানিটাও হয়ে গিয়েছিল। আর বিরিয়ানিটা কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছিল, ওরা অনেক মজা করে খাইছে। আজকে তো এক্সট্রা এতে কোনো ঝাল ইউজ করা হয়নি, যেহেতু ঝাল ছিল না। আর ওয়ালিদের তো অনেক মজা হয়েছিল, ওয়ালিদ ঝাল ছাড়া ঝাল দিলে একদমই খেতে পারে না। তো আজকের ভিডিও পর্যন্ত ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।